আসসালামু আলাইকুম। আমাদের কমন একটা কনফিউশন থাকে যে প্রেশারের ওষুধ আমরা কতদিন খাবো? একবার প্রেশার ওষুধ শুরু করলে কি সারা জীবন খেতে হয় কিনা? তো ডাক্তার যখন আপনাকে হাইপারটেনশন বা হাই প্রেশার ডায়াগনোসিস করে প্রেশার ওষুধ দেয়, সেটাকে অবশ্যই পরিবর্তন, ডোজ রিডাকশন অথবা ডোজ কমানো অথবা অন্য ওষুধে পরিবর্তন অথবা এটা বন্ধ করার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। অনেক সময় আমরা রোগীদের ক্ষেত্রে পাই যে উনি নিজে নিজে ওষুধটা বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার মূল কারণ উনি বলে যে আমার তো প্রেশার ভালো ছিল। তো আমার অনেকেই আবার ওনাকে পরামর্শ দেন যে প্রেশার ভালো আছে, আপনি ওষুধটা বন্ধ করে দেন। কিন্তু এই বন্ধ করে দেওয়াটাই ওনার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়। কখনোই ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ বন্ধ করা যাবে না বা ওষুধ কমানো যাবে না। আপনাকে যখন ডাক্তার ২ টা ওষুধ দিয়েছেন, অবশ্যই আপনার প্রয়োজনে দিয়েছেন। যখন সেই ওষুধটা একটাতে করতে হবে অথবা ডোজ কমাতে হবে বা বন্ধ করতে হবে, সে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। তো আমরা অনেক রোগী এরকম পাই যে মস্তিষ্কে রক্তক্ষরণ, এটাকে আমাদের মেডিকেলীয় ভাষায় বলি হেমোরেজিক স্ট্রোক। এটার মূল একটা কারণ হচ্ছে প্রেশার অনেক বেশি বেড়ে যাওয়া। যেমন দেখা যায় ২২০ বা ২৪০ বা ১৮০। এই প্রেশারটা যখন হয় তখন ওনার মস্তিষ্কে রক্তনালী যেগুলো থাকে, ছোটো ছোটো রক্তনালী, ওগুলো ছিঁড়ে যেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং এই মস্তিষ্কে রক্তক্ষরণ ফ্যাটালিটি অনেক বেশি, অর্থাৎ মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। আমাদের আইসিইউতে অনেক পেশেন্ট থাকে, দেখা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে এসে উনি লাইফ সাপোর্টে চলে যায় এবং ওনাকে আমাদের হারাতে হয়। তো অবশ্যই প্রেশারের ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডোজের ব্যাপারগুলা ডাক্তারের পরামর্শ নিতে হবে। সবসময়ই চেষ্টা করা উচিত আমাদের প্রেশার সপ্তাহে অন্তত একবার হলেও প্রেশার মেপে দেখা কী অবস্থা আছে, ওষুধের কোনো পরিবর্তন করার প্রয়োজন কিনা, সেগুলোর আপনি নিজেও সজাগ থাকতে হবে বা সচেতন থাকতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ধন্যবাদ।